শুভ নববর্ষ, আনন্দ উচ্ছ্বাস আনন্দে কাটালাম সুন্দর আরেকটা দিন। নতুন একটা বছর শুরু হলো অনেক সুন্দরভাবে। সো ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ তাহমিনা। আজকে নতুন বছরের শুরু হলো বাংলা বৈশাখ মাস শুভ নববর্ষ 1433। তো আজ আমাদের প্রতিষ্ঠানের প্রতিবারের মতো এবারও একটা জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল। তো সকালে প্রায় 7:30টার দিকে আমাদের অ্যারাইভেল ছিল। তো আমরা সময় মতো চলে এসেছি এবং প্রতিষ্ঠানের এত সুন্দর রঙিন সাজে সেজেছে যে সকাল সকাল এসে প্রথমে একটু কষ্ট হচ্ছিল যে এত ভোরে যেতে হবে। তো আসার সঙ্গে সঙ্গে মনটা ভালো হয়ে গেল। নতুন বছরের একটা সুন্দর হালকা বাতাসের আমেজ, পুরানো সব দুঃখ কষ্ট যত চিন্তা সব ধুয়ে মুছে নিয়ে গেল, এমন একটা অনুভূতি। আর চারিদিকে দেখেন শুধু আনন্দ, সুন্দর রঙিন। বাচ্চারা কিছু স্টল দিয়েছে, এই যে ওরা অনেক কিছু সেল করছিল। আর আমাদের প্রতিষ্ঠানের যে পথে অনেক সুন্দর করে আলপনা করা হয়েছে, রঙিন রঙিন অনেক সুন্দর করে চারিদিকে সাজানো হয়েছে। তো এত ভালো লাগছিল, একটা আনন্দ ঘন মুহূর্ত। সব কলিগরা ছিল, আমার স্টুডেন্টরা ছিল, সবার সঙ্গে যেন মিলেমিশে মনটা একদম আনন্দে ভরে উঠেছে। শুভ নববর্ষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকরা অনেক সুন্দর করে একটা স্টেজ তৈরি করেছে। এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বাচ্চাদেরকে নিয়ে। তো সবাই তখনও রেডি হয়নি, রেডি হচ্ছিল। আর আজকের ভিডিওটাতে মূলত আমি আমাদের প্রতিষ্ঠানের যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটা হয় সেটা দেখাবো। আর এটা ছাড়াও আপনাদেরকে নিয়ে যাব বিটিভি মাঠে যে একটা স্পেশাল মেলা হয় সেখানে। তো সেই মেলাটা খুবই সুন্দর, এখানে অনেক টাইপস অফ স্টল থাকে। যদিও সেটা 2 দিন ব্যাপী হয়। প্রথম দিন শুধু বিটিভি অফিসারদের জন্য, আর পরের দিন সবার জন্য সেটা ওপেন, যারা ঢুকতে চায় ঢুকতে পারবে। ফুলের একটা মুকুট কেনার ইচ্ছা ছিল, তারপর দেখলাম যে বাচ্চারা স্টলে নিয়ে বসেছে, তো ওদের থেকে একটা মুকুট কিনে নিলাম ফুলের। অনেক সুন্দর ছিল। তো আমার প্রিয় নিমিষ আমাকে সেটা পরিয়ে দিল। তারপরে আমরা বেশ কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করলাম। যেহেতু বৈশাখ, প্রচণ্ড গরমে অনবরত ঘেমে যাচ্ছি, কিন্তু তারপর একটা ঠান্ডা বাতাস আছে, তখনও তো ভোর ছিল, ভালোই লাগছিল। তো আমরা এখানে কিছুটা জায়গা স্টলের মতো করা আছে, আবার সব কলিগরা মিলে এখানে খুব মজা করছে, হাসাহাসি করলো, ছবি তুলছিল। একটা উৎসব মুখর পরিবেশ চারিদিকে, খুব মজা লাগছিল। তারপর শুরু হলো, সবাই তৈরি হলো আর কি, শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। তো আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার, আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার সবাই মিলে রেডি হচ্ছে। পিলখানার ভিতরেই যে জায়গাটা আছে ওইখানেই মূলত একটা র্যালির মতো হবে। তারপরে ওইখান থেকে আমার প্রতিষ্ঠানে সবাই ব্যাক করবে। তো এই যে এখানে ব্যানার নিয়ে সবাই রেডি, প্রস্তুত যাওয়ার জন্য।
সব কলিগদের সঙ্গে বৈশাখের শুভেচ্ছা বিনিময় করছিলাম, খুবই একটা মজা লাগছিল। আজকে ওয়েদারটা খুব ভালো। সকালে উঠতে একটু আলসেমি লাগে, মনে হয় যে কেন আজকে দিনটা ছুটি থাকলেই ভালো হতো, কিন্তু যখন আলটিমেটলি পুরো সেজে গুজে বের হই তখন মনে হয় যে আসলে এটা না থাকলে খুবই খারাপ হতো, কারণ ঘুমায় থাকতাম, বাসায় উঠতাম না। তো সবাই মিলে এই যে আসলাম, সবাইকে দেখতেছি এক একজন এক এক সাজে সেজে এত রঙিন সবাই, এত ভালো সুন্দর লাগছে, খুব ভালো লাগছে হ্যাঁ। আজকের দিনটা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। বিজয়ী মাঠে চলে গেলাম, তারপর শাড়ি পরে অনেকক্ষণ ওখানে ছবি তুললাম, পোজ দিচ্ছিলাম। তো খুবই মজা লাগছিল, যেমন পুরোটা একটা আনন্দমুখর পরিবেশ, তো আমরাও আনন্দই করছি। তো আজকের পুরো ভিডিওটা এটা নিয়ে যে আমরা মানে এত মজা করেছি, সেটাই আমি অ্যাকচুয়ালি শ্যুট করেছি। লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ওলালা হো ওলালা হো ওলালা হু ওলালা হো ওলালা হো ওলালা হু। তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল, আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল। তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল, আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল। ওর বঙ্গলালো না তোর হয় না তুলো না, তোর মন রাঙাতে করবো যা তুই চাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। তো অনেক ধরনের মুড়ি মুড়কি প্রতিষ্ঠান থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল খাওয়ার জন্য, পুরাই একটা বাঙালি খাওয়া দাওয়া। তারপর গরমে অস্থির হয়ে গেলাম, দেখলাম যে বাচ্চারা কাঁচা আমের জুস সেল করছিল, তো ওদের থেকে 2 গ্লাস জুস কিনে দুজন খেলাম, কিছুটা স্বস্তি পাওয়া গেল আর কি। কাজল কালো চোখ কার স্বপ্নেতে মশগুল, তোর মনটা পাবে যে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয়ে গেল, তো শুরু হয়েছে এসো হে বৈশাখ গানটি দিয়ে। তো এখানে সব আমাদের কলিগ, স্টুডেন্ট, প্যারেন্টসরা এসেছিল, স্যার বসেছেন তার ফ্যামিলি নিয়ে, প্রিন্সিপাল স্যার, আর এখানে ছোট ছোট বাচ্চারা গান পরিবেশন করছে। আমি পেয়ে গেলাম হাত পাখা আর কিছু ফুল, তো এই চান্সে একটু পাখা দিয়ে নিজেকে বাতাস করে নিলাম, বেশ মজা লাগছে। তো বাচ্চারা খুব সুন্দর করে স্টুডেন্টরা নৃত্য পরিবেশন করছে। তো এরপরে চলে আসলো আমার সবচেয়ে প্রিয় বিপাশা, আমার কলিগ প্লাস ফ্রেন্ড। তো ওদের নাচ দেখে আমি সারপ্রাইজ হয়ে গেছি, এত সুন্দর নাচ ছিল, অসম্ভব সুন্দর নৃত্য পরিবেশন করলো বিপাশা মিস আর হচ্ছে বেনজির মিস। তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল, ওই কাজল কালো চোখ কার স্বপ্নেতে মশগুল। তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল, ওই কাজল কালো চোখ কার স্বপ্নেতে মশগুল। তোর মনটা পাবে যে আর ধন্য হবে সে, তুই হাসলে পরেই হাসবে যে আকাশ, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানা। এরপর কণা মিসের নির্দেশনায় শুরু হলো অনেক সুন্দর আবৃত্তির একটা অনুষ্ঠান, মনোমুগ্ধকর। ছোট ছোট শিশুরা এত সুন্দর করে ওদের পারফরমেন্সগুলো করেছে যে মানে কণা মিস সেই কাজগুলো অসম্ভব প্রশংসনীয়, খুবই সুন্দর মিস।
প্রতিষ্ঠানে প্রোগ্রাম উপভোগ করে চলে গেলাম বিজিবি মাঠে। তখনও শুরু হয়নি, কিন্তু আমরা আগেই চলে গেলাম যেন একটু ফাঁকা পাই। তো সবাই হেঁটে হেঁটে রওনা দিলাম 3 জন বিজিবি মেলায়। পিলখানার ভিতরে যে জায়গাগুলো এত সুন্দর, হেঁটে যেতেও কিন্তু খুবই ভালো লাগে, মনে হচ্ছে যে কোনো রিসোর্টে হেঁটে বেড়াচ্ছি, এত সুন্দর। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি শুনি শাশুবারে সুরে না উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। কত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, কত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি, প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে। কত রঙের আম গাছ, তো প্রচুর আম এসেছে গাছে, প্রচুর আম। নববর্ষের একটা রঙিন আমেজ চারিদিকে, রেডিমেড কলা গাছ, এই যে কলা, চারিদিকে শুধু আনন্দ। এই যে আমাদের ইসমত, এই যে আমাদের মিস, আমরা এখানে স্পেশাল গেস্ট। একদম ফ্রেশ, নাথিং, একদম ফ্রেশ কলা। কেউ যদি লাগে চলে আসতে পারেন বিজিবি। আলে আলুকিয়ে থাকে আনমনা সুরে, অন্ধকারের ভাষা থেকে বহু দূরে, গত বছরের মায়া এটা হচ্ছে বিজিবি মাঠ, এখানে অনেক সুন্দর একটা মেলা আয়োজন হচ্ছে, চারদিকে অনেক সুন্দর। তো কেউ যদি আসেন একটু এনজয় করতে পারবেন, অনেক সুন্দর ছবি তোলার জায়গা আছে, অনেক সুন্দর। ভাষা থেকে বহু দূরে, গত বছরের মায়া ভেঙে যাবে বলে খড়কুটো বেঁধে রাখি তোমারই আসলে, অথচ তুমিও তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তো এখানকার মেলাতে গ্রাম বাংলার মেলার মতো অনেক জিনিস ছিল, মাটির জিনিস ছিল, পাখা ছিল, একতারা, বাঁশি। আমার মনে হচ্ছিল যে আমি কোনো গ্রামের মেলায় চলে এসেছি। তো সুন্দর সব কিছু তো আমাদের দেশীয় একটা ঐতিহ্য। তো এখানে গিয়ে আমার একটা স্টুডেন্টের সঙ্গে দেখা হয়ে গেল। শুভ নববর্ষ। সেখানে প্রচুর মাটির জিনিস আছে, ঠিক গ্রামের মেলার মতো। কেউ যদি এখানে আসতে চান, এখানে প্রচুর মাটির জিনিস কিনতে পারবেন, ঘুরি আছে। পেয়ে গেলাম পালকি, তো বসে পড়লাম একদম সত্যিকারের পালকির মতোই। আবার পালকি যে তুলে ওরাও চলে আসতো পিছে, মনে হচ্ছিল এখনই তুলে নেবে। আরও বিভিন্ন ধরনের শোপিস ছিল। এই মেলাটায় মূলত অনেক রকম স্টল আছে, পুরো মাঠটা অনেক বড় এবং পুরো মাঠের চারপাশ ধরে অনেক টাইপস অফ স্টল, খাবারের দোকান। আমরা তো সবগুলো তো যেতে পারিনি, তখন এটা উদ্বোধন হয়নি। খুব সম্ভবত ডিজি স্যার, ডিজি ম্যাডাম এটা উদ্বোধন করলে তখন কেনাকাটা শুরু হবে। আমরা তো সকালেই ঘুরে এসেছি।
ভিড় হওয়ার আগে আর কি। তো এই সবগুলো দোকানে মূলত ওখানে মানে যারা ইয়েরা থাকে কাজ করে ওরাই এগুলো করেছে, অনেক সুন্দর। তো একটা বাইক পেয়ে গেলাম, মানে পুরা মেলাটার মানে মাঠ জুড়ে চারদিকে যেখানেই তাকাচ্ছি মানে ছবি তোলার এত সুন্দর সুন্দর জিনিস ছিল, কোনটা ছেড়ে যে কোনটাতে বসবো কোনটাতে ছবি তুলবো। এক সময় ফোনের স্টোরেজ ফুল হয়ে গেল, সিগন্যাল দিচ্ছে এমন অবস্থা। তো কেউ যদি মেলাটায় যেতে চায় যেতে পারবে। 2 দিন ব্যাপী মেলাটা হয়, বৈশাখের দিন আর তার পরের দিন সবার জন্যই ওপেন। সকাল থেকে হয় বিকেল পর্যন্ত, কোনো টিকিট লাগে না, এন্ট্রি ফি নাই, চাইলে যে কেউ ঘুরে আসতে পারে। কিন্তু বৈশাখীর দিন আর তার পরের দিন এই 2 দিনই এই মেলাটা হয়। তো এই যে পুতুল নাচের ঘর, মানে মানে ছোটোবেলায় যে গ্রামে গেলে যে ফিলিংসটা আসে না, এখানে চারিদিকে এরকম একটা এনভায়রনমেন্ট ছিল। তারপর নাগরদোলা ছিল, ওটা আমি নিতে ভুলে গিয়েছি। অনেক টাইপ বাচ্চাদের খেলার জন্য, বাচ্চাদের এন্টারটেনমেন্টেরও অনেক কিছু ছিল, আবার বড়রাও কিন্তু অনেক মজা করতে পারবে এমন সুন্দর করে ব্যবস্থা করা। প্রচন্ড গরম। তো এরপর আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা বের হয়ে গেলাম। এরপর এই যে পুরো মাঠটা এখানে দেখেন কি সবুজ, কি সুন্দর করে সাজানো একদম পুরাটাই। চারদিকে আমরা ওই পাশটা থেকে ঘুরে এসেছি। একটু পর যখন উদ্বোধন হয়ে যাবে তখন কিন্তু প্রচুর ভিড় হবে, সবাই আসবে, তখন আসতে পারবে। তো আমার আজকের নববর্ষের গল্প এখানেই শেষ হলো। আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের দিনের এই সারাদিনের গল্পটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।